যারা আমাদের চীনা পরিচয় বা আত্মীয় স্বজন কাস্টমার কাজ করার ক্ষেত্রে বা মাল বিক্রি করার ক্ষেত্রে আমরা চেষ্টা করি সবসময় টাকা কম রাখার জন্য, কিন্তু দুঃখের বিষয় এটি যে তারা মনে করে তাদের থেকে দাম বেশি রাখে। এমন একজন আত্মীয় কাস্টমার আসছে আমার দোকানে, এসে বলতেছে এটা ডিসপ্লে হবে, যেহেতু আত্মীয় মানুষ আর আমি বলি না ডিসপ্লে কত দাম, আমি মোবাইলটা খুলে ডিসপ্লেটা লাগিয়ে দিই। পরে আমাকে জিজ্ঞেস করতেছে বিল কত টাকা দিব। পরে আমি বললাম যে মার্কেটে আমরা এত টাকা বিক্রি করি, আপনি এত টাকা দেন। পরে উনি বলতেছে এই তো তোমরা বেশি রেখে দাও, তোমরা আত্মীয় স্বজন মানুষ কম রাখবা, অথচ তোমরা আরো বেশি রেখে দাও। কিন্তু আমি সেই ক্ষেত্রে দাম তাকে অনেকটাই কম বলছি, মার্কেটে যে টাকা বিক্রি করি ওই টাকা থেকে মিনিমাম 300 টাকা কম বলছি। এক কথা বলা যায় আমি যদি তার কাছে মালটা বিক্রি করি তাহলে আমার 1 বা 150 টাকা লাভ হবে, এইটাই। যাই হোক, আমি ওখানে কিছু বলি নাই, কারণ বলটা আমারই ছিল। তাকে দামটা বলা উচিত ছিল, বা দামটা যদি বলতাম মার্কেটে যেটা দাম ছিল ওইটার থেকে মিনিমাম 3 থেকে 400 টাকা বেশি বলা দরকার ছিল। তারপর বলতাম ঠিক আছে আপনি 5 থেকে 600 টাকা কম দেন, কিন্তু আমি আত্মীয় স্বজন দেখে কম বলছি, অথচ উনি মনে করতেছে যে আমি বেশি বলছি তার কাছ থেকে। যাই হোক, এক পর্যায়ে উনি আমাকে 100 টাকা কম দেয়, কিন্তু মনটা খারাপ করে দেয়। যাওয়ার সময় বলে যায় যে না, আত্মীয় স্বজনের দোকানে আসাই ভালো না, অপরিচিত দোকানে যাবো এটাই ভালো। এজন্য আত্মীয় স্বজন বা চীনা পরিচয় মানুষের কাজ করার আগে 10 বার ভাবা উচিত।